দেখুন বন্ধুরা, এই আম আমি প্রথমে আমগুলো ছুলে কেটে নিচ্ছি। আমগুলো আটি হয়ে গেছে। এই আম দিয়ে আম সুন্দরী বানাতে খুব ভালো হবে। এভাবে আমি সবকটা আম কেটে নিই, ছাড়িয়ে নিয়ে আবার পিস পিস করে কাটবো। আটি হয়ে গেছে দেখুন, এরকমই থাকবে। এবার ধুয়ে নিতে হবে। এটাকে এইভাবে ছুরি দিয়ে ভালো হয়। দেখুন কত সুন্দর হয়েছে। একটা লাইন করবো। প্রথমে এইভাবে চিড়ে নিয়েছি, তারপরে লম্বা চিড়ে নিয়েছি। এভাবে সবকটা আম কেটে নিচ্ছি। ভেতরে একটা খোসা থাকে, এটাও তুলে দিতে হচ্ছে। দেখুন এইভাবে করে নিচ্ছি। সবকটা এইভাবে কেটে নিচ্ছি। দেখুন এই যে সব কাটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে। যে এবার চলুন আমরা শুরু করি আচার বানানো। দেখুন এখানে 1 কেজি আম, 1 কেজি আমের জন্য এই হিমসাগর আম এখন টক কম, অনেকটাই কম, তাই এখানে 600 চিনি দিচ্ছি। 600 চিনি দিয়ে আমি মেখে রাখবো। প্রায় আধ ঘন্টা মতো আমি ভেবে মেখে রাখবো। আমি কিছুটা রেখে দিয়েছি, কারণ এখানে 8 মতো চিনি ছিল, তাই রেখে দিয়েছি। এটা আমি ঢেকে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। আর আধ ঘন্টা পরে ফিরে আসবো। দেখুন এই যে শুকনো লঙ্কা, মৌরি, জিরে, এই 3টে আমি ভেজে নেব। এই 3টে আমি একসাথে ভেজে নেব। জিরে, মৌরি এভাবে আমি ভেজে নিয়ে এবার গুঁড়ো করে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এটা আমি পেস্ট করে নিচ্ছি, গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি আচারটা শুরু করব। কড়াই বসিয়ে দিচ্ছি। দেখুন আধ ঘন্টা পরে আমি ফিরে এসেছি। দেখুন অনেকটাই চিনি গলে গেছে। দেখুন অনেকটাই চিনি গলে গেছে। এই আম আর চিনি একসাথে দিলে আমটা পুরোটা গলে যায় না, ভালো হয় আচার। এবার আমি আমগুলো কড়াইতে ঢেলে দিচ্ছি। আমার চিনি পুরো সব একসাথে দিলে আমটা গলে যায় না, খুব ভালো হয়। প্রথমে হাই স্পিডে আমি আমটা কিছুটা করে নেব। একটু ঢেকে দিচ্ছি, ঢাকা খুলে দিচ্ছি। পুরোটা চিনি গলে গেছে, পুরোটা চিনি গলে গেছে। এবার আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখুন এখনই কত সুন্দর দেখাচ্ছে। দেখুন কত সুন্দর চিটচিট করা আছে।
এখানে কোনো জল দেইনি আমি, চিনি আর আমের রসে পুরোটা দেখুন মনে হচ্ছে যেন অনেক জল দিয়েছে, আসলে এক ফোঁটাও জল দেইনি এখানে। চিনি আর আমের রসে জলে হয়ে যায়, জল দিতে হয় না একটুকু। আবার একটু সামান্য একটু ঢেকে দিচ্ছি বা খুলে দিচ্ছি। পুরোটা ঢেকে ঢেকে করা যাবে না, কারণ তাহলে পুরো সব আম গলে যাবে। এভাবে আস্তে আস্তে করতে হবে, আস্তে আস্তে নেড়ে, পুরো একদম জোরে জোরে নাড়া যাবে না, হালকা হাতে নাড়তে হবে। দেখুন এই যে ভাজা মশলাটা, এর মধ্যে আমি একটু জলগুলো দেবো, কারণ এই যে ডিজাইন করা আছে তো, গুঁড়ো দিলে হয়তো ভালো করে মিশবে না এবং ভেঙে যেতে পারে, তাই একটু আমি ভাজা মশলাটা জলে গুলে পরে দিয়ে দেবো, তাহলে ভালো করে মিশবে। ভাজা মশলাটা এমনি দিলে, কারণ এটা ডিজাইন করা আছে, ভেঙে যেতে পারে, তাই আমি ভাজা মশলাটা একটু জলে গুলে দিয়েছি, তাহলে ভালো করে মিশে যাবে। দেখুন তাহলে পুরোটাই খুব একটা নাড়াচাড়া করতে হবে না। আর গুঁড়ো মশলাটা দিলে পুরোটার মধ্যে ভালো করে হয়তো মিশবে না, ওই জন্য আমি এই যে লাল মরিচ অর্থাৎ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, কালারটা সুন্দর হবে। এটা আমি জলে গুলে দেবো। কাশ্মীরি লঙ্কাটা দিচ্ছি, এটা ঝাল হবে না, শুধু কালারটাই হবে। দেখুন কালার কত সুন্দর হয়েছে। দেখুন তাওয়াই দেখুন ভেঙে যাচ্ছে মাঝে মাঝে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে যে ডিজাইন করেছি হয়তো ওইগুলো ভেঙে যেতে পারে। দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে, প্রায় হয়ে এসেছে। দেখুন একটা উঠিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে, এই যে ডিজাইনটা পোস্ট কত সুন্দর দেখা যাচ্ছে। দেখুন দুটো শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়ে দিচ্ছি। তো গুঁড়ো করেছি, খুব একটা ঝাল দেয়নি, এখানে দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। হয়ে গেছে, এবার আমি অফ করে দেব। এবং কালারটা কত সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর কালার হয়েছে। একটু রস রাখতে হবে, কারণ পরে গাঢ় হয়ে যাবে, এটা পুরো একদম গাঢ় হয়ে যাবে। আমি অফ করে দিচ্ছি, এবার ঠান্ডা হোক, পরে আমি পরিবেশন করছি। ঠান্ডা হলে পরিবেশন করে দেব। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার এক এক করে নামিয়ে দিচ্ছি। এই আচারের উপরে যদি পরিবেশনের আগে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিই, তাহলে আরও টেস্টটা বেড়ে যায়। আমি গোলমরিচের গুঁড়ো দিই আচারের মধ্যে, খুব ভালো লাগে। তারপরে ওর উপরে একটু ফিনিশিং, একটু শিরা, একটু কাজ ছিল তাই উপরে দিয়ে দিচ্ছি। কত সুন্দর হয়েছে, এই যে দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন একদম সুন্দর, একদম মুখে দিলে গলে যাবে, কত সুন্দর হয়েছে। বন্ধুরা এই আম সুন্দরী আচারটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন এই আচারটা কেমন লেগেছে। এবং ফেসবুকে আমার পেজ আছে, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।